নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব কাঁচা আলু আর সুজি দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি বড় সাইজের, খুব বেশি বড় না কিন্তু বড় সাইজ বলা যেতে পারে। আর এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। এখন আমি সুজিটাকে সাইডে রেখে দেব, আলুগুলো ছাড়িয়ে নেব। পরিষ্কার করে আলুগুলো ছাড়িয়ে নিতে হবে। দুটো আলু আমি ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আসছি। আলুগুলো ধুয়ে আমি জলের মধ্যে দিয়ে রেখেছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আলু দুটো গ্রেট করে নেব। আলুর যে আমরা গ্রেট করছি, ছোট বড় ছিদ্র যেমনই হোক, এরকম গ্রেটার যেগুলো থাকে গ্রেট করে নিলেই হবে। আলুগুলো আমি জলের মধ্যে এই জন্য দিচ্ছি, অনেকটা স্টার্চ থাকে, লাল হয়ে যাবে, সেই জন্য সাথে সাথে জলের মধ্যে দিলে আর লাল হবে না। আমি এখন অনেকবার জল বদলে ধুয়ে নিয়ে আসছি। বারবার জল বদলে ধুয়ে আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে। যতক্ষণ না স্বচ্ছ জল বেরিয়েছে ততক্ষণ আমি ধুয়েছি। আর দেখুন, দেখে মনে হচ্ছে না কতটা পরিষ্কার করে ধুয়েছি। এখন সাইডে রেখে দেব, আর গ্যাস জ্বালিয়ে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। 2 টেবিল চামচ আমি এখানে তেল দিয়ে দিলাম, রিফাইন্ড তেল। আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন। দুটো কাঁচা লঙ্কা ছোট্ট করে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আদা গ্রেট করে রেখেছিলাম 1 চায়ের চামচ দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যেমনটা আপনারা খেতে পারবেন। ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব তিল, সাদা তিল আমি এখানে 3 চায়ের চামচ দিয়েছি। সাদা তিল না থাকলে কালো তিল থাকলেও দিতে পারেন, কিংবা না থাকলে তিল ছাড়াও এই রেসিপি বানাতে পারেন। 1/2 চায়ের চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে দেব যে কাপের মাপ করে আমি সুজি নিয়েছি, সেই কাপের 2 কাপ আমি জল দিয়ে দিলাম। 1 কাপ সুজির জন্য 2 কাপ জল দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 1 চায়ের চামচ চিনি, আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দেব, লবণটা যাতে সব দিকটা যায়। জলটা যখন বয়েল হতে শুরু করবে তখন আমি দিয়ে দেব আলু। এখন জলটা ফুটতে শুরু করেছে, এখন আমি জল ঝরানো আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দেব যাতে তিলগুলো সব দিকটা যায়। সব দিকটায় তিলগুলো গেলে তবেই খেতে ভালো লাগবে, প্রত্যেকটা বাইটে যাতে পড়ে, সেজন্য তিলগুলো এইভাবে নাড়াচাড়া করে সব দিকটা মিশিয়ে দিতে হবে। কিছুটা ধনিয়া পাতা এখনই দিয়ে দেব। এই সময় ধনিয়া পাতা দিয়ে দিলে সব দিকটা যাবে। সুজি দেওয়ার পরে দিলে তখন কিছুটা দিক যাবে আর কিছুটা দিক যাবে না, সেজন্য এখনই সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আলুটা আমি 1 মিনিটের বেশি ফোটাইনি। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি সুজিটা দিয়ে দিলাম। কিছুটা করে সুজি ঢেলে ঢেলে দেব, একসাথে সব সুজি দেব না। আমি কিছুটা সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নেব একবার। খুব ভালো করে সব দিকটা মিশিয়ে নিতে হবে। বাকি সুজিটা আমি এখন দিয়ে দেব। সমানে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে আসবে সুজিটা দেবার পরে, সেজন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা ডো তৈরি হয়ে যাবে। ফ্রাইং প্যানের মধ্যে একটুও লেগে থাকবে না বা ধরে যাবে না, সেইভাবে রেডি করে নিতে হবে। একদম ছেড়ে ছেড়ে আসছে, এখন রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম।
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখানেই আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখব কতটা ঠান্ডা হয়েছে। ওপর থেকে মনে হচ্ছে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, ভিতরটা দেখতে হবে, ভিতরে অনেক সময় গরম থাকে। এখন আমি একটি পাত্রে নামিয়ে নিলাম। হাতে একটু রিফাইন্ড তেল দিয়ে নিলাম, আপনারা ঘি তেল যে কোনো কিছু নিতে পারেন, নিয়ে এইভাবে মেখে নিতে হবে। প্রচণ্ড গরম আছে, বাইরেটা ঠান্ডা লাগছিল কিন্তু ভিতরটা প্রচণ্ড গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না। স্প্যাচালার দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এইভাবে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণ যদি আমরা এইভাবে স্প্যাচালার দিয়ে নাড়াচাড়া করব তো ঠান্ডা হয়ে যাবে। এখন ঠান্ডা হয়ে গেছে, হাত দেবার মতো গরম আছে, খুব বেশি ঠান্ডা করা যাবে না, হাত দেবার মতো গরম থাকবে সেই অবস্থায় মেখে নিতে হবে। একটা ডো তৈরি করে নিতে হবে। আমি মাখতে মাখতে একটা ডো তৈরি করে নিলাম, ভালো করে ঠেসে নিয়েছি। সামান্য একটু চটচটে থাকবে, কোনো অসুবিধা নেই। হাতে আমরা তেল বা ঘি দিয়ে নাস্তাগুলো রেডি করে নেব। আমি দুটো হাতে তেল লাগিয়ে নিলাম, যেহেতু আমাদের দুটো হাত লাগবে। প্রথমে এইভাবে একটুখানি নিয়ে গোল করে নেব এইভাবে। তারপরে মাঝখানে আমি আঙুল দিয়ে একটা ডিজাইন করে নেব, যেমন আমরা মেন্দু বড়া বানিয়ে থাকি সেইভাবে একটা ডিজাইন দিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর একটা রেডি হয়ে গেল। ভালো করে সব দিকটা ধারগুলো একটু সমান করে দিতে হবে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমাদের সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে। দেখুন, এখন আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে গরম হতে দিয়েছি। আমি রিফাইন্ড তেল দিয়ে ভাজবো। তেল গরম হয়ে গেছে, এক একটা স্ন্যাক্স আমি তেলের মধ্যে দিতে থাকবো। ছাড় ছাড় করে দিতে হবে, যেহেতু কাঁচা আলু আছে। আলু থাকলে কাঁচা তখন কি হয়, একটা অন্যের সাথে জড়িয়ে যেতে চায়, তাই আলাদা করে একটু একটু ছাড় ছাড় রাখলেই হবে। 1 মিনিট ওয়েট করে তারপরে আমরা উল্টাবো, সঙ্গে সঙ্গে আমরা উল্টাবো না। 1 মিনিট পরে আমি সবকটা উল্টিয়ে দিলাম, অন্য পিঠটা যাতে ভাজা হয়। বারবার উল্টে পাল্টে দিতে হবে। বাদামি কালার এসে গেলে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে করে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে করে নেব। অনেকটা কালার এসে গেছে। এই সময় যদি হাই ফ্লেমে রাখি পুড়ে যাবে। যখন এরকম কালার এসে যাবে তখন আমি তুলে নেব। সকালে বা বিকালে যে কোনো সময় নাস্তা বা জল খাবারে আমরা এই স্ন্যাক্স ব্যবহার করতে পারি বা খেতে পারি। বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। দারুণ খেতে লাগে, বেশি মশলা নেই, আর নিরামিষ যেহেতু সবাই খেতে পারবেন, ছোট বড় সবাই খেতে পারবেন। আমি একটি প্লেটে তুলে নেব। একটা টিস্যু পেপারের মধ্যে আমি দিয়ে দিলাম, প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার দিয়েছি, এক্সেস তেলটা যাতে সোক করে নেয়। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক রকমের এই রকম স্ন্যাক্স রেসিপি আছে, আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। সবগুলো আমি ভেজে নিলাম। টমেটো সস দিয়ে আমি পরিবেশন করব।
এতটা ভালো টেস্টি হয়, কোনো কিছুই লাগে না, এমনি এমনি খেয়ে নেওয়া যায়। আমি একটা আপনাদের দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখুন একেবারে ফ্লাফি। খেতে তো দারুণ হয়েছে, সস ছাড়াই খাওয়া যায়। তবে আপনাদের যদি মনে হয় সস, যে কোনো সস দিয়েই খেতে পারেন। বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।